প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম। তোমরা যারা 2024 সালে পরীক্ষা দিতেছ, বার্ষিক পরীক্ষা, তোমাদের ইসলাম শিক্ষা সাজেশন আজকে দেখাবো। যারা অষ্টম শ্রেণীতে পড়ো তাদের জন্য আমি প্রত্যেকটা পরীক্ষার সাজেশন এই চ্যানেলে দিয়ে থাকি। তোমরা এত সুন্দর করে এই পিডিএফ গুলা দিয়ে থাকি, তোমরা যা অবাক হবে। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো যাতে প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য। এবং এই যে পিডিএফ গুলা দেখাইতেছি, এই পিডিএফ গুলা তোমরা চাইলে নিতে পারবা। কিভাবে নিবা তা ভিডিও শেষে আমি বলে দিব। ওকে, দেখো এইখানে কত সুন্দর করে উত্তর রাখা হয়েছে। এইগুলো হয়েছে একতা প্রকাশের উত্তর, আর এমসিকিউ এর উত্তরগুলো এইখানে দেওয়া আছে সুন্দর করে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছ। তোমাদের ইসলাম শিক্ষা অষ্টম শ্রেণীর জন্য 15টা এমসিকিউ আসে 15 মার্কের জন্য, এবং একতায় প্রকাশ আসে 10 মার্কের জন্য। 10টা উত্তর দিতে হবে, টোটাল 25 মার্ক। এবং তোমাদের জন্য 5 মার্ক করে উত্তর দিতে হবে, 5টা উত্তর দিতে হবে 5 মার্ক করে, 25 মার্ক। তো 25 25 50, আর রচনামূলক প্রশ্ন হয়েছে 50। 10টা মার্ক করে পাইবা একটা উত্তর দিলে। সো 5টা উত্তর দিতে হবে, 50 মার্ক এখানে। সো তোমরা এইগুলা ভালো করে পড়তে হবে। এই এমসিকিউ গুলো আমরা দেখি। আল্লাহ তাআলার নির্দেশে কে সিংহায় ফু দিলে কিয়ামত সংঘটিত হবে? এটার উত্তর হবে 4, হযরত ইসরাফিল আলাইহিস সালাম। এরপরে দেখি তাকদীর কোন ভাষার শব্দ? তাকদীর হইছে আরবি শব্দ। এই যে উত্তর, সবগুলার এখানে উত্তর দেওয়া আছে। শাফায়াত শব্দের অর্থ কি? শাফায়াত শব্দের অর্থ 4 নাম্বারটা সুপারিশ করা। সাউম শব্দের অর্থ কি? সাউম শব্দের অর্থ হলো বিরত থাকা। কে সকল প্রকার কুরিফুকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়? এটার উত্তর হবে রোজাদার। এরপরে 6 নাম্বারটা দেখি, আল সূরা আল কাউসার আল কুরআনের কততম সূরা? আল কুরআনের এটা হলো 108তম সূরা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরোধিতা করার পরিণাম কেমন? এটা হবে খুবই মারাত্মক। এরপর 8 নাম্বারটা সূরা আল মাউন আল কুরআনের কততম সূরা? এটা হবে 7 নাম্বার, 107। তোমরা যদি এমসিকিউ গুলা ভালো করে পড়ো তাহলে কি হবে, একতায় প্রকাশগুলোও পড়া হয়ে যাবে। এরপরে 9 নাম্বারটা, মৃত্যুর পর মানুষকে পুনরায় জীবিত করেন কে? পুনরায় জীবিত করেন হলো আল্লাহ তাআলা। সাধারণত ধন সম্পদ যথাযথ প্রয়োজন মাফিক ব্যবহারকে কি বলে? প্রয়োজন মাফিক ব্যবহারকে মিতব্যয়িতা বলে। এরপরে 11 নাম্বার, রোগীর সেবা করলে কে খুশি হন? রোগীর সেবা করলে আল্লাহ তাআলা খুশি হন। তারপরে 12 নাম্বার, আবু সুফিয়ানের নেতৃত্বে কোন যুদ্ধ সংগঠিত হয়েছিল? এটার উত্তর হবে উহুদ যুদ্ধ। 13 নাম্বারটা, কত খ্রিস্টাব্দে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন? 605 খ্রিস্টাব্দে। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু একজন ছিলেন কামেল ওলি। এরপরে 15 নাম্বারটা, মানুষ মত প্রকাশের স্বাধীনতা ও অন্যায়ের মত প্রকাশের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করাকে কি বলে? এটার উত্তর হবে 3। আশা করি তোমরা এইভাবে প্রত্যেকটা মডেল টেস্ট সাজেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে নোটিফিকেশনটা অন করে রাখবে। এই পিডিএফটা পাওয়ার জন্য তোমরা অ্যাবাউট অপশনে যাও। চ্যানেলের ভিতরে ঢুকে অ্যাবাউট অপশনে গেলে 6 to 9 একটা গ্রুপ আছে। এই গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, তাহলে এই পিডিএফটা পাইবা। সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।